everyday life. In this world, some things are at rest and some are on the move. We see various examples of rest and motion daily around us. Houses and buildings, the lampposts and trees on the roadside, etc. are always standing still. These are at rest. On the other hand, running buses, cars, rickshaws and trains and walking people are the examples of motion. In this chapter, we'll discuss rest and motion. By the end of this chapter, we'll be able to make difference between rest and motion, explain that all motions are relative. এই যে জিনিসগুলো আমরা আসলে চ্যাপ্টার শেষে জানতে পারবো। এখন আমরা নরমালি একটু চিন্তা করি, আমরা আশেপাশে যত কিছু দেখি সবকিছু কি স্ট্যাটিক থাকে না ডাইনামিক থাকে? সবকিছুকে কি আমরা স্থির দেখি নাকি গতিশীল দেখি? বলো দেখি। কোন কোন জিনিসকে আমরা স্ট্যাটিক দেখি, আবার কোন কোন জিনিসকে আমরা মুভেবল দেখি, তাই না? যেমন হাউস বিল্ডিং, এই যে ল্যাম্প পোস্ট বা তোমার টেবিল, বই খাতা, এইসব কিছু এক জায়গায় চুপ করে রেখে দাও, এরা চুপচাপ সেই জায়গায় থেকে যাবে। তার মানে এগুলো আমার কাছে স্ট্যাটিক। কিন্তু আবার যদি আমার সামনে দিয়ে ধরো একজন দৌড়ায় গেল বা একটা গাছ থেকে একটা আম পড়লো, মানে যে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল, স্থান পরিবর্তন করলো, তার প্লেসটা চেঞ্জ করলো, তখন কিন্তু সেটা হয়ে যাবে মুভেবল, তাই না? তার মানে কখনো কখনো আমরা ডাইনামিক জিনিস দেখবো, কখনো কখনো আমরা আবার স্ট্যাটিক জিনিস দেখবো, ঠিক আছে? তো কোনটা স্ট্যাটিক আর কোনটা মুভিং, এটা এইসব বোঝা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। আসলে এই সবকিছুই আসলে রিলেটিভ, কোনোটাই অ্যাকচুয়াল স্ট্যাটিক বা অ্যাকচুয়াল মুভেবল অবজেক্ট না। যেমন ধরো আমরা মনে করছি চুপচাপ যখন বসে আছি আমরা স্ট্যাটিক আছি, কিন্তু আসলে আমাদের পুরো পৃথিবীটাই তো আসলে ঘুরছে, আর্থ তো মুভ করছে সূর্যের চারপাশ দিয়ে, তাই না? সোলার সিস্টেমে আর্থ রেগুলার এরকম ঘুরে 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 একটা দিন পার করছে, তারপর একটা বছর পার করছে, এভাবে আর্থ সূর্যের চারপাশ দিয়ে একবার ঘুরে আসলে আমরা এক বছর বলছি। তার মানে যেহেতু আর্থ পুরো সময়টাই ঘুরছে, তার মানে আর্থের উপর আমরা যারা অবস্থান করছি, আমি, তুমি, গরু, ছাগল, ভেড়া কিংবা এই চেয়ার টেবিল যত কিছু এই পৃথিবীর ভূপৃষ্ঠে আছে, তা সবকিছুই আসলে মুভ করছে না। কারণ একটা জিনিস যদি মুভ করে সে তো তার উপরে সবকিছুকে নিয়েই মুভ করবে। তাহলে আমাদের আর্থ বা পৃথিবীটা যদি মুভ করে, তার মানে তার উপরে আমরা যারা যারা অবস্থান করছি আমরা সবাইও মুভ করছি না পৃথিবীর সাপেক্ষে? আর আমরা আসলে চুপচাপ বসে থাকলেও অন্য কারো সেন্সে, অন্য কারো সাপেক্ষে মুভ করতে থাকি। ব্যাপারটা কি বুঝেছো? মানে কে আসলে অবজার্ভ করছে তার উপর এটা ডিপেন্ড করে। যেমন আমি যদি দেখি একটা বাস আমার সামনে দিয়ে চলে গেল, আমার সাপেক্ষে বাসটা মুভ করছে কিন্তু আমি স্থির দাঁড়িয়ে আছি। কিন্তু বাসে যে বসে আছে সে আবার দেখবে যে সে যখন আমাকে ক্রস করে যাচ্ছে তার মনে হবে আমি সাইন করে পেছন দিকে সরে গেলাম, এরকম মনে হবে না? তার সাপেক্ষে আমাকে গতিশীল মনে হবে, মানে মুভিং মনে হবে আমার, কিন্তু আসলে কিন্তু আমি স্ট্যাটিক হয়ে দাঁড়িয়ে আছি। কে দেখছে কাকে এটার উপর ডিপেন্ড করে একটা জিনিস স্ট্যাটিক নাকি ডাইনামিক। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস মিস। একটু কঠিন লাগতে পারে, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো। মানে এই যে কোন একটা জিনিস স্ট্যাটিক না ডাইনামিক সেটা আসলে ডিপেন্ড করে কে অবজার্ভ করছে তার উপর। এই জিনিসটা আপাতত মাথায় রাখি। এবার আমরা লেসন গুলো পড়া শুরু করি। আমাদের ফার্স্ট লেসন হচ্ছে রেস্ট এন্ড মোশন। রেস্ট কি, মোশন কি, সেটা এখন তোমরা শিখবে। There are many substances around us. Some of them are at rest. For example, houses and buildings, lampposts and trees on the roadside, etc. These things stand at rest in a fixed place. তার মানে এই যে যেসব কিছু আমাদের আশেপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সেগুলো আসলে একটা ফিক্সড প্লেসে রেস্টে আছে, মানে তারা স্ট্যাটিক। এবার দেখো again there are many other things which are moving. These have motion. For example, running train, moving bus and car, running cycle and rickshaw, walking people, etc. তার মানে যারা যারা স্থান পরিবর্তন করছে, মানে একটা প্লেস থেকে আরেক প্লেসে যাচ্ছে, তারা সবাই মুভিং, ঠিক আছে? এই যে রানিং ট্রেন, মুভিং বাস কিংবা রানিং সাইকেল, এমনকি ওয়াকিং পিপল, সবাই আসলে মুভেবল। আর যারা স্থান পরিবর্তন করছে না, জায়গা চেঞ্জ করছে না, তারা হলো স্ট্যাটিক। Now let us come to the point. What do you understand by rest and motion? Suppose Anushe is standing beside the road at a bus stand. He is telling that the tree beside the road, houses, lampposts at the roadside, and the bus stop all are in a state of rest. Can you tell why he is telling this? তার মানে এই যে আনুষে যে চুপচাপ দাঁড়িয়ে আছে তার আশেপাশে সবকিছু তার কাছে স্থির মনে হচ্ছে,
তোমরা কি বলতে পারবে যে কেন তার কাছে সবকিছু স্থির মনে হচ্ছে, মানে কেন তার কাছে মনে হচ্ছে সবকিছুই রেস্টে আছে? তার কারণ সেই আসলে রেস্টে আছে। সে নিজে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে সবকিছুকেই তার দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। সে যদি দৌড়ানো আরম্ভ করে তখন তার মনে হবে আশেপাশে সবকিছুই তাকে পিছিয়ে ফেলে পিছিয়ে পেছন দিকে সরে সরে যাচ্ছে। এরকম হয় না? কখনো খেয়াল করে দেখেছো যখন একটা বাসে কিংবা কারে তোমরা কোথাও যাও, তখন জানালা দিয়ে খেয়াল করলে দেখবে যে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে বাড়িগুলো আছে, গাছগুলো আছে, এগুলো তোমাকে রেখে সাই সাই করে পেছন দিকে সরে যাচ্ছে। তুমি চুপচাপ বসে আছো কিন্তু এরাই সাই সাই করে চলে যাচ্ছে। এরকম মনে হয় না বাস বা কারে যখন তুমি জানালা দিয়ে তাকাও বাইরে? এরকম মনে হয় কিনা? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? Yes, মিস। রেসপন্স নাই কেন? বুঝতে পারছো না? কঠিন লাগছে? বলতে হবে তো। Miss বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তার মানে যখন আমি স্থির তখন আমার মনে হবে অন্য কিছু স্থির, মানে যেগুলো আসলে স্থির আছে। কিন্তু আমি যখন চলতে শুরু করব তখন আর কোনো কিছুকে আমার কাছে স্থির লাগবে না, কোনো কিছুই রেস্টে আছে বলে আমার মনে হবে না। ব্যাপারটা এরকম। আমি একটু সবাই ক্যামেরা অন করে কাজ করি, কে কে বুঝছো কে কে কি করছো এটা আসলে আমাদের সবার দেখা উচিত, না হলে আমাদের পড়ালেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা আমি তো বুঝতে পারবো না। সবাই ক্যামেরা অন করে ক্লাস করো। এই যে ইফসান, মিস আমার নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, ক্যামেরা অন করলে আরো সমস্যা হবে। তারপর ইশতিমাম। ইশতিমামের তো নেটওয়ার্ক প্রবলেম ছিল না। ইশতিমাম কোথায় আছো? ক্লাসে শুনছো? ইয়েস মিস। ক্যামেরা অফ কেন? মিস আমি অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, একটু মন দিয়ে শোনো তাহলে চুপচাপ। আচ্ছা এবার দেখো, আনুষে ইজ টেলিং দিস, মানে আনুষে যেহেতু বলছে সবকিছু রেস্টে আছে, এটার কারণটা দেখি। Because these bodies are not changing their position with time that is relative to him. তার মানে টাইম যাচ্ছে, টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু তার আশেপাশের এই যে গাছ কিংবা বাড়ি, ল্যাম্পপোস্ট গুলো যেহেতু পজিশন চেঞ্জ করছে না টাইমের সাথে সাথে, তাই সেগুলো স্ট্যাটিক। আবার সেও চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই তার সাপেক্ষে সবকিছুই স্ট্যাটিক। তাই লেখা আছে যে দ্যাট ইজ রিলেটিভ টু হিম। Anusha is telling this because these bodies are changing their position with time that is relative to him. এই কথাটার মানে হচ্ছে তার সাপেক্ষে, তার কাছে জিনিসগুলো তার পজিশন চেঞ্জ করছে কি করছে না সে অনুযায়ী সে বলবে বস্তুটা স্ট্যাটিক নাকি ডাইনামিক। বুঝতে পেরেছো? মানে আমি চুপচাপ বসে আছি, আমার সাপেক্ষে আমার টেবিলটাও চুপচাপ বসে আছে, তার মানে আমার কাছে রিলেটিভ টু মি দিস টেবিল ইজ স্ট্যাটিক বাট দিস টেবিল ইজ ইন রেস্ট। ঠিক আছে? So when an object does not change its position that is relative to an observer, the object is considered at rest and the state of the object is called rest. তার মানে যখন একটা অবজেক্ট পজিশন চেঞ্জ করে না টাইমের সাথে সাথে অবজারভারের কাছে, মানে একটা অবজারভার ধরো দেখছে, অবজারভার মানে পর্যবেক্ষক, একটা পর্যবেক্ষক পর্যবেক্ষণ করছে, টাইমের সাথে সাথে বস্তুর পজিশন চেঞ্জ হচ্ছে না, তখন সে বলতেই পারে যে বস্তুটা রেস্টে আছে। আর বস্তুর এই স্টেটটাকে, বস্তুর এই অবস্থাটাকে বলা হচ্ছে রেস্ট, বাংলায় স্থিতি। তার মানে বস্তুটাকে বলা হচ্ছে ইজ অ্যাট রেস্ট আর দ্য স্টেট অফ দ্য অবজেক্ট ইজ কল্ড রেস্ট। ঠিক আছে? স্টেটটাকে বলছি রেস্ট আর বস্তুটাকে বলছি দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। বুঝতে পেরেছেন? Yes, miss. এবার দেখো এখানে একটা টাস্ক আছে। হোল্ড দ্য পেন বাই ইওর হ্যান্ড, কম্পেয়ার ইফ দ্য পজিশন অফ দ্য পেন ইজ চেঞ্জিং রিলেটিভ টু এভরিথিং অ্যারাউন্ড ইট। তুমি যদি একটা পেন হাতে ধরে থাকো তাহলে তুমি এবার কম্পেয়ার করবা, হাত দিয়ে ধরে আছো, তুমি পেনটা নাড়াচ্ছ না, তুমি তাহলে বুঝতে পারবে যে তোমার সাপেক্ষে বা ওই পেনের সাপেক্ষে আশেপাশের সবকিছু স্ট্যাটিক না ডাইনামিক, এটা বুঝতে পারবে। মানে এই পজিশন, if the position of the pen is changing relative to everything around it, ধরো আমি একটা পেন হাত দিয়ে ধরে আছি, আমার আশেপাশে খাতা কলম টেবিল চেয়ার সবকিছু আছে, পেনটা যেহেতু ধরে আছি নাড়াচ্ছি না, তাহলে পেনটাও এখন স্থির, আবার পেনের সাপেক্ষে আশেপাশে টেবিল চেয়ার যা কিছু আছে এগুলো স্থির, মানে সবকিছু আসলে রেস্টে আছে, কোনো কিছুই তাদের পজিশন চেঞ্জ করছে না টাইমের সাথে সাথে। তাই তারপর দেখো এখানে রেজাল্টটা দেয়া, দ্য পেন
held by you is surrounded by many things. For example, your chair, table, your book, khata, and everything within the room. The pen has a specific distance and direction from these things. The position of the pen is fixed relative to the surrounding things. তার মানে যে position of the pen কি হয়েছে surrounding things এর relative এ fixed আছে তাই না? The position of the pen is not changing with time. We say the pen is at rest relative to the surroundings. The phenomenon of being at rest is called the state of rest. এই যে সবকিছু যে রেস্টে থাকতে যাচ্ছে এটাকে বলা হচ্ছে রেস্ট। Phenomenon of being at rest is called state of rest. বুঝতে পেরেছো? তাহলে state of rest কাকে বলে? The phenomenon of being at rest is called state of rest. What is called by the phenomenon? What is known by what is named by the phenomenon of being at rest? কি হবে সেটা state of rest। ঠিক আছে, being at rest সেটা আবার state of rest একই কথা। Hence, when an object does not change its position with time relative to an observer, then the object is at rest. Now let us mention another event. Aryan is waiting for train standing at a railway station. A train passed the station as he was standing. Seeing that, he told that the train is in motion because the train was changing its position in every instant relative to him. That is, the train was changing its position every moment relative to Aryan. তার মানে আরিয়ান যদি একটা ট্রেন স্টেশনে স্টিল দাঁড়িয়ে থাকে আর তার সামনে দিয়ে একটা ট্রেন যদি চলে যায় তার মনে হবে ট্রেন প্লাস ট্রেনের প্যাসেঞ্জার সবাই টাইমের সাথে সাথে জায়গা পরিবর্তন করছে, তার মানে ট্রেনটা আসলে মুভিং অবস্থায় আছে তাই বলবেন আরিয়ান। আবার ট্রেনে যারা বসে আছে তারা কি বলবে? তারা মনে হবে যে আমরা তো সবাই স্থির হয়ে বসে আছি, আমাদের ট্রেনটা যাচ্ছে আর আরিয়ানও পেছন দিকে সরে সরে যাচ্ছে। ট্রেনের যাত্রীদের মনে হবে আরিয়ানও পেছন দিকে সরে সরে যাচ্ছে, ও কিন্তু আসলে স্টিল দাঁড়িয়ে আছে, তো ট্রেনের যাত্রীরা মনে করবে ও চলে যাচ্ছে। আবার ট্রেনের যাত্রীরা দেখতেছে যে আমার আশেপাশে সবাই স্থির হয়ে বসে আছে, কিন্তু আরিয়ানের মনে হচ্ছে কেউই আসলে স্থির হয়ে বসে নাই, ট্রেনে যারা যারা আছে সবাই যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে চলো ব্যাপার যে আমি দেখতেছি তুমি কেমন, তুমি দেখতেছো আমি কেমন, দুজন আসলে দুরকম ভাবছে, এটাই। এবার একটা টাস্ক আছে দেখো, keep the pen held by you moving to and fro. Compare if the position of the pen is changing relative to everything around you. মানে তুমি যে পেনটা স্টিল ভাবে হাতে ধরে রেখেছিলে এবার পেনটা মুভ করা শুরু করো সামনে পেছনে টু এন্ড ফ্রো। এবার কম্পেয়ার করতে হবে যে এই পজিশন পেনের যে চেঞ্জ হচ্ছে এটা কি আশেপাশের বস্তুর সাপেক্ষে পেনের মুভমেন্টটা চেঞ্জ হলো কিনা, মানে এটা কি এখনো স্ট্যাটিক আছে না ডাইনামিক আছে, এটা এখনো কি রেস্টে আছে না এটা এখন মুভিং হচ্ছে, বলো দেখি। এবার যদি আমি পেনটা নাড়ানো শুরু করি তাহলে কি হবে? পেনটা মুভিং হয়ে যাবে কিন্তু আর রেস্টে থাকবে না, তাই না? Yes, miss. Okay, এবার দেখো, the distance and direction of the pen is continuously changing from everything around. Moreover, position of the pen is changing with time. We may say the pen is in motion relative to its surroundings. তার মানে আমরা কি বলতে পারি? The pen is in motion relative to its surroundings. মানে সারাউন্ডিং যেহেতু স্থির থেকে গেল, খাতা টেবিল এই কলম পেন্সিল সবকিছু স্থির থেকে গেল, কিন্তু আমার হাতে ধরে রাখা পেনটা এবার নড়াচড়া শুরু করলো, তাই আশেপাশের সবকিছুর সাপেক্ষে মানে রিলেটিভ টু pen, relative to another pen, relative to khata, relative to table, the pen is in motion. তাই বলবো না আমরা? কারণ ওরা স্থির আছে, পেনটা নাড়াচাড়া করছে, পেনটা জায়গা পরিবর্তন করছে, তার মানে পেন এখন মোশনে আছে। এবার দেখো, hence when an object changes its position with time relative to an observer, then the object is said to be in motion and the object is in a state of motion. তার মানে যদি অবজারভারের সাপেক্ষে একটা অবজেক্ট তার পজিশন চেঞ্জ করে তাহলে অবজেক্টটাকে বলবো যে আমরা ইন মোশনে আছে, আর অবজেক্টের এই স্টেটটাকে বলবো আমরা স্টেট অফ মোশন। The examples of motion found around us are moving bus, a running person, a flying bird, a rolling football, a fruit falling off the tree, etc. You can also give many examples of such motion. Tell us about the number of objects which have such a motion. Tell us. পূর্ণতা বলো, মুভিং একটা অবজেক্টের নাম বলো। কার ট্রাভেলিং, কি মিস যখন হচ্ছে একটা কার ট্রাভেল করে লাইক, হ্যাঁ মুভিং কার, হ্যাঁ ঠিক আছে গুড। মুভিং বাস এখানে এক্সাম্পল ছিল, মুভিং কার তার কাছাকাছি হয়ে গেল, অন্য কিছু
যেমন ধরো আমরা যখন দোল খাই, দোলনায় দোল খেলাম, তো তখন আসলে দোলনাটা কি যখন স্থির ছিল তখন সেটা রেস্টে ছিল, কিন্তু দোলনায় যখন আমি চড়ে বসলাম এবং কেউ একজন দোল দিল, তখন আমি ক্ষণে ক্ষণে কি করছি, চেঞ্জ করছি না আমার পজিশনটা, একবার ডান দিকে যাচ্ছি তো একবার বাম দিকে যাচ্ছি, একবার পেছন দিকে আসছি তো একবার সামনের দিকে আসছি। তার মানে এবার দোলনাও মুভিং হয়ে গেল, আমিও মুভিং হয়ে গেলাম, আর কোনো কিছুই রেস্টে থাকলো না, তাই না? এটা ধরো একটা মোশনের এক্সাম্পল। এবার দেখো লেসন 2 আমরা স্টার্ট করি। আচ্ছা লেসন 1 এ কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? মিস। সোজা জিনিসই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, কিন্তু যখন ঠান্ডা মাথায় পড়ে দেখবে দেখবে আসলে সবকিছু খুবই পানির মতো সোজা। আশেপাশে এরকম মোশন আর স্ট্যাটিক অবস্থার অনেক এক্সাম্পল ছড়িয়ে ছিটিয়ে আছে। লেসন 2 শুরু করি আমরা। রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ। রেস্ট এন্ড মোশন যে আসলে রিলেটিভ সেটা এখন তোমরা দেখবে। Although an object might at rest relative to an observer, at the same time it can be in motion relative to another observer. মানে তুমি যদি একটা অবজেক্টকে রেস্ট বলছো, রেস্টে আছে বলছো, তো আরেকটা অবজারভার অন্য কেউ সেটাকে আবার মোশনে আছে বলতেই পারে। কেননা পুরো ওয়ার্ল্ডই যেহেতু, পুরো আর্থটাই যেহেতু মুভিং এর উপর আছে, তাহলে আসলে তো কোনো কিছুই অ্যাবসলিউট রেস্টে বা অ্যাবসলিউট মোশনে নেই, তাই না? মানে জন্ম জন্মান্তর ধরে তারা একই জায়গায় অবস্থান করছে, ব্যাপারটা আসলে সেটা না। কারণ পুরো আর্থটাই যেহেতু ঘোরাফেরা করছে, তার মানে প্রতিটা অবজেক্টও আসলে ঘোরাফেরা করে, কেউই তার জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। Let us consider an event. Aryan was standing on the road and a passenger sitting in a bus passed him with the motion of the bus. The bus and the passenger of the bus both are in motion relative to Aryan. মানে আরিয়ান দেখছে বাস আর প্যাসেঞ্জার, বাসের প্যাসেঞ্জার সবাই মোশনে আছে। But the tree standing near the bus stop is at rest relative to him. কিন্তু আরিয়ানের পাশেই যে বাস স্টপের পাশেই যে গাছটা আছে সেটাকে আবার আরিয়ান স্থির দেখছে। মানে যে বাসটা গেল প্যাসেঞ্জার সহ, সেখানে তার সবাইকে মুভিং মনে হলো, কিন্তু যে গাছটা তার পাশে দাঁড়িয়ে আছে সেই গাছটাকে তার ঠিকই রেস্টে আছে বলে মনে হলো। পারিবা, তুমি বারবার ক্লাসে জয়েন করছো, চলে যাচ্ছ, কোনো সমস্যা হয়েছে? এই প্রবলেম? পারিবা, তুমি ক্লাসে জয়েন করছো আবার চলে যাচ্ছ একটু পর পর, কিছু সমস্যা? আমার ইন্টারনেটে অনেক প্রবলেম করছে, আমি ডাটা দিয়ে জয়েন করলাম। ওকে ঠিক আছে, তুমি একটু আমাদের সাথে মনোযোগ দাও, বুঝতে পারবে জিনিসগুলো আসলে অনেক ইজি। এবার দেখো কোথায় পড়ছিলাম আমরা? আচ্ছা, but the tree standing near the bus stop is at rest relative to him, but it seems to the passenger of the bus that the tree is moving backward relative to him. ওই যে আমি বললাম যে বাসের জানালা দিয়ে প্যাসেঞ্জাররা দেখে যে গাছ বাড়ি যেগুলো আছে সবকিছু আসলে পেছন দিকে সাই সাই করে সরে যাচ্ছে, এরকম মনে হয় না? মানে মুভিং ব্যাকওয়ার্ড, এরকম মনে হয়। মানে যে কোনো একটা প্যাসেঞ্জারের মনে হবে যে গাছটা ব্যাকওয়ার্ডে মুভ করে ফেললো, তার সাপেক্ষে, তার মানে গাছটা আসলে গতিশীল, কিন্তু আসলে তো গাছটা স্থিতিশীল, এরকম। মানে আসলে গাছটা রেস্টে আছে, কিন্তু কোন প্যাসেঞ্জারের মনে হবে যে গাছটা আসলে ব্যাকওয়ার্ড মুভ করছে। That is, the tree near the bus stop is in motion relative to the passenger of the bus. If Aryan were the passenger of that bus, then will see that the passenger at rest relative to him, but the tree of the bus stop in motion, going backwards from the bus. মানে আরিয়ান যদি প্যাসেঞ্জার হতো বাসের, তাহলে তার মনে হতো তার পাশের প্যাসেঞ্জারটা চুপচাপ সিটে বসে আছে, কিন্তু তার পাশে যে গাছটা ছিল সেই গাছটাকে তখন আবার তার মোশনে আছে বলে মনে হতো। মানে একটু আগে কিন্তু তার গাছটাকে স্থির মনে হলো, যেহেতু সে বাস স্টপে দাঁড়িয়ে ছিল, গাছটা তার পাশেই দাঁড়িয়ে ছিল, তাই তার মনে হয়েছিল গাছটা রেস্টে আছে। কিন্তু সে যদি আবার ওই বাসে উঠে বসে, তাহলে তখন আবার তার প্যাসেঞ্জারকে, মানে তার পাশের সহযাত্রীকে বা পাশের সিটের প্যাসেঞ্জারকে তার রেস্টে আছে মনে হবে, কিন্তু এই গাছটাকে আবার মনে হবে ব্যাকওয়ার্ড মুভ করছে, এরকম। বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেকটা জিনিসই আসলে রিলেটিভ, কোনো কিছুই পার্মানেন্ট না। এবার দেখো, the same tree is at rest relative to Aryan when he was standing, but is in motion relative to the passenger. From this way, we may come to the decision that no object can be in absolute rest or absolute motion in this universe. যেটা আমি আগেই বললাম যে no object can be in absolute rest or absolute motion in this universe. কোনো কিছুই আসলে মানে চির স্থির বা চিরদিনের জন্য মুভিং এরকম হয় না।
The two words rest or motion is entirely relative and depend the observer's perspective. মানে যে কে দেখছে তার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে যে কোনো কিছু রেস্টে আছে না মোশনে আছে। Though any object is in motion relative to an observer, it may be at rest relative to another observer. Hence, before determining rest position or motion or speed, we are to specify the relative factors which might be taken into account for determining them. তার মানে কিছু ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, কোনো কিছু রেস্টে আছে না মোশনে আছে এই ডিসিশনে যাওয়ার আগে আমাদের ভাবতে হবে যে আমরা কার সাপেক্ষে চিন্তা করছি। আমিও চুপচাপ বসে আছি, তুমিও চুপচাপ বসে আছো, তাহলে আমার রিলেটিভে বা আমার সাপেক্ষে তুমি আসলে স্ট্যাটিক বা রেস্টে আছো। কিন্তু পৃথিবী যেহেতু প্রতিনিয়ত ঘুরছে, আর্থ মুভ করছে, আর্থের সাপেক্ষে আবার মনে হবে এই ভূপৃষ্ঠে অবস্থানরত সকল জিনিসই আসলে মুভ করছে। কারণ আমি যদি মুভ করি, আর্থ ভাবছে আমি যদি মুভ করি তাহলে আমার উপরে যত কিছু আছে সবকিছু তো আমার সাথে মুভই করছে। আমি সানের চারদিকে, সূর্যের চারদিকে রোটেশন করছি, তার মানে আমার উপরে যা যা আছে সবকিছু আমার সাথেই রোটেট করছে। এগুলো আসলে আর্থের মনে হবে। কিন্তু আবার আর্থের উপর বসবাসরত আমার তোমার মনে হবে আমার সাপেক্ষে তুমি স্থির, তোমার সাপেক্ষে আমি স্থির। যেমন ধরো যদি বিশাল একটা ফুটবলের কথা চিন্তা করো, যে অনেক বড় সড়ো আকারের একটা ফুটবল, সেই ফুটবলে তুমি একটা পিঁপড়া ছেড়ে দাও, সেই পিঁপড়াটা ধরো হাঁটা শুরু করলো, তুমিও বলটা আস্তে আস্তে নাড়ানো শুরু করলা। পিঁপড়াটা কিন্তু বুঝতে পারবে না যে সে যে বিশাল একটা জিনিসের উপর আছে সেটা নড়ছে। সেটা যদি আস্তে আস্তে নড়া শুরু করে, পিঁপড়ার মনে হবে সে সোজা রাস্তায় হাঁটছে। মানে সে এত ছোট ওই বিশাল বলের তুলনায় যে তার আসলে বলের মুভমেন্টটা খেয়ালে আসবে না বা সে উপলব্ধি করতে পারবে না। একইভাবে আমরা যারা এই আর্থের উপর বাস করি, ভূপৃষ্ঠে অবস্থান করি, আর্থ সারফেসে অবস্থান করি, আমরা বুঝতে পারি না যে আর্থ আসলে মুভিং অবস্থায় আছে। বুঝতে পেরেছো? এই জন্য আমরা বুঝতে পারি না, কারণ আর্থের আয়তনের তুলনায়, আর্থের সাইজের তুলনায় আমাদের সাইজ পিঁপড়ার চেয়েও ছোট। এটা হচ্ছে মেইন ব্যাপার। ঠিক আছে? ওকে, এখানে একটা টাস্ক দেয়া আছে, দেখো। Your three friends go to the field with a bicycle. Tell one friend to stand in a position at rest. You ride on the back seat of the cycle and tell another friend to pedal the cycle in a straight direction. You and your friend riding on the cycle are changing position every moment relative to the friend at rest. তার মানে তোমরা তিন বন্ধু মিলে যদি একটা সাইকেল নিয়ে একটা মাঠে যাও, একটা বন্ধুকে বললা স্টিল হয়ে মাঠের মাঝখানে দাঁড়ায় থাকতে, আর তুমি কি করলা, সাইকেলের ব্যাক সিটে বসলা, আর আরেকটা 3 নাম্বার ফ্রেন্ডকে বললা সাইকেলটা চালাতে। এবার তোমাদের দুজনের মনে হবে, যে দুজন সাইকেলে বসে আছো তাদের মনে হবে যে ফ্রেন্ডটাকে স্টিল দাঁড় করায় রেখেছো মাঠের মধ্যে, সে কিছুক্ষণ পর পরই তার পজিশন চেঞ্জ করছে, এটা তোমার মনে হবে। আসলে কিন্তু সে স্টিল দাঁড়ায় আছে। মানে আমরা বুঝতে পারবো না যে সে স্টিল দাঁড়ায় আছে, কারণ সাইকেলটা ধরো মাঠের চারদিক দিয়ে ঘুরছে। এখন সেন্টারে যে আছে সে চুপচাপ তো দাঁড়িয়ে আছে, কিন্তু বাকি সাইকেলটা যখন চারদিক দিয়ে ঘুরলো, সাইকেলটা যখন নর্থে, তখন তার মনে হচ্ছে ফ্রেন্ডটা আসলে সাউথে আছে। আবার সাইকেলটা ঘুরে যখন আবার সাউথে আসলো, তখন মনে হবে স্টিল ফ্রেন্ডটা আসলে নর্থে আছে। এরকম মনে হবে না? তার মানে যারা আসলে সাইকেলে আছে তারা ধরে নেবে যে স্টিল দাঁড়ায় আছে সে ঘুরছে, কিন্তু যে স্টিল দাঁড়ায় আছে তার মনে হবে যারা সাইকেলে যাচ্ছে তারাই ঘুরছে, সে স্টিল। বুঝা গেছে ব্যাপারটা? রেজাল্টটা কিরকম? আর ইউ ইন মোশন রিলেটিভ টু ইয়োর ফ্রেন্ড অ্যাট রেস্ট? ইয়েস, ইউ আর ইন মোশন রিলেটিভ টু দ্য ফ্রেন্ড অ্যাট রেস্ট। But is the friend who is pedaling the cycle is in motion relative to you? Certainly not. Hence, all motions are relative. কারণ যে সাইকেল চালাচ্ছে তার পেছনে তো আমি চুপচাপ বসে আছি, তার মনে হবে আমার পেছনে যে আছে সে তো আর প্যাডেল করছে না, সে চুপচাপ শুধু আমার পাশে বসে আছে, অতএব সে রেস্টে আছে। মানে যে বন্ধুটা আমাকে সাইকেল চালায় নিয়ে এগিয়ে যাচ্ছে তার মনে হবে আমি রেস্টে আছি, কিন্তু যে আবার দাঁড়ায় আছে তার কাছে মনে হবে দুইজনই তো মোশনে আছে, কেউই রেস্টে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? ইয়েস মিস। ওকে, এবার দেখো রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম কি? রেফারেন্স ফ্রেম হচ্ছে যেটা রিলেটিভে তুমি একটা জিনিসের মোশন না রেস্ট এটা মেজার করবা, সেটাই রেফারেন্স ফ্রেম। মানে আমরা ফ্রেম কাকে বলি? যে ফ্রেমটা হচ্ছে স্থির থাকবে বা ফ্রেমটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় ফ্রেমটা অন্য সবাইকে অবজার্ভ করে করে দেখবে অন্যগুলো মুভেবল নাকি রেস্ট এরকম। দেখো, the observer relative to whom motion or rest is determined is called reference frame.
তাহলে রেফারেন্স ফ্রেম কাকে বলে? The observer relative to whom motion or rest is determined called reference frame. Hence, the reference frame is such a specified object. টাইটেল বুঝবেন? বুঝতে পারিনি। আচ্ছা, রেফারেন্স ফ্রেম হচ্ছে যেটার সাপেক্ষে মানে যেটার রিলেটিভে তুমি অন্য সবকিছুর মোশন বা রেস্ট মেজার করবা, মানে মোশন বা রেস্ট বুঝতে চাবা বা অবজার্ভ করবা। ধরো আমি স্থির, তাহলে আমি এখানে রেফারেন্স ফ্রেম, আমি রেফারেন্স ফ্রেম হয়ে অবজার্ভ করছি ফারিবা কি করছে না করছে, সে চুপচাপ বসে আছে নাকি সে নাড়াচাড়া করছে। তাহলে আমি রেফারেন্স ফ্রেম আমার সাপেক্ষে বা আমার রিলেটিভে, তুমি যদি বসে থাকো তুমি রেস্টে, তুমি যদি দৌড়াতে থাকো তাহলে আমার রিলেটিভে তুমি দৌড়াচ্ছ, এরকম। মানে যে অবজার্ভ করবে সে বলবে, মানে তার আমাদের হচ্ছে রেফারেন্স ফ্রেমের ক্যারেক্টারিস্টিক্স আগে জানতে হবে যে সে স্থির না সে গতিশীল, সে কি অবস্থায় আছে, আর সে যাকে নিয়ে কমেন্ট করছে সে কি অবস্থায় আছে। তারপর আমরা বুঝতে পারবো যে অবজারভেশনটা ঠিক না ভুল। বুঝতে পেরেছো? মানে একজন রেফারেন্স ফ্রেম হবে আর আরেকটা কিছু বা আরো অনেক কিছু সেগুলোকে অবজার্ভ করা হবে। Hence, the reference frame is such a specified object or point relative to which the rest or motion of an object is determined. তাহলে রেফারেন্স ফ্রেম হচ্ছে স্পেসিফাইড অবজেক্ট অর পয়েন্ট, সেটা অবজেক্ট হতে পারে, কোনো পয়েন্ট হতে পারে, এমনকি কোনো পার্সন হতে পারে, যার সাপেক্ষে আসলে রেস্ট অর মোশন ডিটারমাইন করা হয়। The reference frame may be a person, an object or a place. এখানে দেয়া আছে যে কে কে হতে পারে, রেফারেন্স ফ্রেম পার্সন হতে পারে, অবজেক্ট হতে পারে, প্লেস হতে পারে। যেমন ওই যে কিছুক্ষণ আগে আমি এক্সাম্পল দিলাম যে আমার সাপেক্ষে ফারিবা বসে আছে নাকি চলছে, তার মানে আমি তখন রেফারেন্স ফ্রেম, আমি একটা পার্সন। আবার ধরো একটা খাতা আর খাতার কলমের এক্সাম্পল আমি পড়েছিলাম যে আমি যদি কলমটা নাড়াতে থাকি আর টেবিলের উপরে স্থির একটা খাতা, সেই খাতার মনে হবে কলমটা মুভিং এ আছে, কারণ আমি হচ্ছে নাড়াচ্ছি পেনটা। তাহলে ওখানে একটা অবজেক্টিভ রেফারেন্স ফ্রেম, খাতাটা হচ্ছে যেহেতু ওখানে অবজারভার হিসেবে কাজ করলো, তাহলে খাতাটা ওখানে রেফারেন্স ফ্রেম। আবার কোনো প্লেসের সাপেক্ষে হতে পারে, যেমন তুমি একটা ঘরে আছো বা কোনো একটা মাঠে আছো, সে মাঠটা বা ঘরটা স্থির, তার সাপেক্ষে অন্যান্য মানুষ বা অন্যান্য অবজেক্ট গুলো চলছে না দাঁড়িয়ে আছে, সে তখন কমেন্ট করবে, তাহলে প্লেসটাও তখন রেফারেন্স ফ্রেম হতে পারে। মানে একজনের সাপেক্ষে একজনের রিলেটিভে আরেকজন কি অবস্থায় আছে সেটাই হচ্ছে আমাদের রেস্ট আর মোশন নিয়ে ডিসিশন নেওয়ার হচ্ছে মূল উপায়। But in all cases, it must be specified. If you want to measure the distance of your school from your house, in this case, your home is a reference frame. বুঝতে পেরেছো? আর তুমি যদি তোমার স্কুল কতটুকু দূরত্বে আছে সেটা মেজার করতে চাও, তাহলে অবশ্যই তোমার বাড়ি থেকে স্কুলের ডিসটেন্সটা মাপতে হবে। তার মানে বাড়িকে তুমি ফার্স্ট পয়েন্ট ধরেছো, আর যেটার ডিসটেন্স মাপবা সেটার লাস্ট পয়েন্ট ধরেছো। তার মানে বাড়ির সাপেক্ষে তোমার স্কুল 2 কিলোমিটার দূরে। কিন্তু তুমি এটা বলতে পারো না যে সবার রিলেটিভে স্কুল 2 কিলোমিটার দূরে, আমার আরেকটা ফ্রেন্ড স্কুল থেকে 1 কিলোমিটার দূরে থাকতেই পারে, কিংবা 5 কিলোমিটার দূরে থাকতেই পারে, তাই না? তার মানে রেফারেন্স ফ্রেম কে সেটা নিয়ে আমাদের জানতে হবে। To know the distance of the sun from the earth, then earth will be the reference frame. মানে আর্থ থেকে সানের দূরত্ব যদি আমরা মেজার করি তখন আর্থ আবার হবে রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবার দেখো, we know the whole universe is in motion. Suppose you are lying on the bed, you will surely say that you are at rest relative to the ground, but the earth itself moves round its own axis. Hence, you are also in motion or moving with the earth. যে কথাটা আমি বারবার বলছিলাম যে আর্থ যেহেতু মুভ করে, তাহলে আর্থের সাপেক্ষে আমি যদি চুপচাপ বেডে বা গ্রাউন্ডে শুয়েও থাকি, আমিও আসলে মোশনে থাকবো আর্থের রিলেটিভে। এবার দেখো লেসন 3-4, এখানে কয়েকটা মোশন দেয়া আছে। ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। Motion may be classified into different kinds. They are translational motion, rotational or circular motion, complex or translatory motion, periodic motion, vibratory or oscillatory motion. মানে 5 টাইপস অফ মোশনের উদাহরণ দেয়া আছে তোমাদের বইয়ে। তোমরা এখন 2টা মোশন নিয়ে আজকের ক্লাস পর্যন্ত পড়া শেষ করে দিব। দেখো এখানে ট্রান্সলেশনাল মোশন কিরকম। Suppose a box is being pushed on the floor to take it somewhere. The box has been shifted from A to B, and the point C of the lower portion of the box has been moved to point D. মানে তুমি যখন বক্সটা ঠেলে ঠেলে মেঝের উপর দিয়ে ঘষে ঘষে সামনে আগাতে থাকবে, তখন বক্সটা একটা সময় এই পজিশন থেকে এই যে রাইট সাইডের পজিশনে চলে যাবে। তখন এ পয়েন্টটা আসলে বি পয়েন্টের জায়গা নিবে, সি পয়েন্টটা ডি পয়েন্টের জায়গা নিবে, তাই হবে না?
কারণ তুমি ঘষে ঘষে সোজা সামনের দিকেই তো এগিয়ে নিচ্ছ। তাহলে স্টার্টিং পয়েন্টে যাবে, এন্ডিং পয়েন্টে যাবে, এরকম হবে। All the points of the box have been displaced in the same direction, traveling the same distance CD. This is an example of translational motion. Hence, translational motion is the motion when an object moves in such a way that all the particles or points of the object traverse the same distance in the same direction, taking the same time. তার মানে যদি একটা বস্তু সোজাসুজি ভাবে সামনে এমন ভাবে আগাতে থাকে যাতে বস্তুটার সব পার্টিকেল বা সব পয়েন্ট এট এ টাইম সেম ডিসটেন্স অতিক্রম করে, মানে একদম সোজাসুজি, ধরো একটা বাক্স বা একটা বক্স বা একটা বই তুমি সোজাসুজি ঘষে ঘষে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যাও সোজা, কোনো বাঁকা পথ না নিয়ে, তখন সেটা ট্রান্সলেশনাল মোশন হবে। ঠিক আছে, মানে সামনের দিকে এগিয়ে যাবা, একই ডিসটেন্স বারবার ক্রস করবা না, শুধু যা করবা সামনের দিকে এগিয়ে যাবা, তখন সেটা ট্রান্সলেশনাল মোশন। therefore you are in motion along with the word, that means you are moving। এখানে দেখো আরেকটা মোশনের টাস্ক দেয়া আছে। collect one brick, keep the brick at a definite point A on the table in your classroom, mark the point of the front and back edge of the brick by drawing line on the table with a chalk. Now push the object in a forward direction and take it to a definite distance. Measure the distance between the point of the front edge marked on the table to the new position of the point of front edge, and also the distance between marked point and the new position of the back edge point. মানে যে প্রথম পয়েন্ট আর টেবিলে এরকম ঘষে সামনের দিকে আগায় নিব আর মার্ক করে রাখবো, আগে কোথায় ছিল অবজেক্টটা আর লাস্টে কোথায় গেল সেটার এজ পয়েন্টটা, মানে এন্ডিং পয়েন্টটা আর স্টার্টিং পয়েন্টটা মার্ক করে রাখবো। তখন আমরা দেখব যে আসলে এটা কতটুকু ডিসটেন্স অতিক্রম করেছে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট। এখানে ফার্স্ট পয়েন্ট থেকে নিউ পজিশনের ফার্স্ট পয়েন্ট আবার লাস্ট পয়েন্ট থেকে নিউ পজিশনের লাস্ট পয়েন্টের ডিসটেন্সটা আসলে সেম হবে, কারণ পুরো বডিটাই আসলে একই সমান দূরত্ব অতিক্রম করেছে। We'll find both the distances are the same তো হবে। ফার্স্ট পয়েন্ট যতটুকু ডিসটেন্স পাস করা লাগছে, লাস্ট পয়েন্টটা আসলে ততটুকু ডিসটেন্সই তার পাস করা লাগবে। Similarly, if you measure the distance of the middle point of the new middle point, you will find the same distance. মানে এত কাহিনী না করে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট মার্ক করে করে আমরা না গিয়ে আমরা কি করব, জাস্ট মিডল পয়েন্ট থেকে মিডল পয়েন্টের ডিসটেন্স বের করব। ঠিক আছে, তাহলে আর আমাদের ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট দুইবার করে ডিসটেন্স মাপতে হবে না। জাস্ট ধরো ইটের মাঝখানে একটা পয়েন্ট তুমি মার্ক করে রাখলা, নিউ আরেকটা ইটের মাঝখানে পয়েন্টটা মার্ক করে রাখলা, তারপর দুটোর ডিসটেন্স যদি মেজার করো সেটাই হবে আসলে আমাদের। মিস আপনার স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে। ব্ল্যাক দেখাচ্ছে? সবাই কি ব্ল্যাক দেখছো আমার স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন ঠিকঠাক? বাকিরা তো দেখতে পাচ্ছে। ফারিকা, আমরা শেষ করে দেই, বেশি টাইম নেই আমাদের, একটু দেখো। ফারিকা এবার ঠিক আছে? নো মিস, আমি লিভ নিয়ে জয়েন করে ট্রাই করব। আচ্ছা করো। The motion of the drawer of a table, the motion of a box sliding along an inclined plane, and the motion of the hand while writing, all of these are translational motions. Translational motion may be divided into two kinds: rectilinear motion and curved linear motion. When we write, our hand travels in a straight line for some times and again through different curved lines in other times. When an object travels in a straight line, it is called rectilinear motion. When an object travels through curved line, the motion is called curvilinear. তার মানে যখন সোজা যাবে একটা বস্তু তখন সেটা রেক্টিলিনিয়ার হবে, যখন আঁকা বাঁকা হয়ে আগাতে থাকবে তখন সেটা কার্ভলিনিয়ার হবে। But দেখো একটা টাস্ক দেয়া, tell one of your friends to walk straight from one end to the other end of your classroom. This is rectilinear motion. Tell another friend to walk from one end to another point of your classroom in a zigzag way. This is curvilinear motion. মানে যদি জিগজ্যাগ হয়ে আগাতে থাকে সেটা কার্ভলিনিয়ার, যদি সোজা আগাতে থাকে সেটা রেক্টিলিনিয়ার। আরেকটা দেখো রোটেশনাল মোশন। এটা কি রকম? ফ্যানের মোশনটা রোটেশনাল মোশন, বারবার ঘুরে ঘুরে একই ডিসটেন্সটা অতিক্রম করে, মানে একই পয়েন্ট যদি বারবার অতিক্রম করে, কোনো মোশন যদি সার্কুলার ভাবে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা রোটেশনাল মোশন বলি। সার্কুলার না হয়ে এটা ট্রায়াঙ্গুলার বা রেক্টেঙ্গুলারও হতে পারে, জাস্ট পূর্ব শর্তটা হচ্ছে একই পয়েন্ট বারবার অতিক্রম করতে হবে। ঠিক আছে,
এই যে দেখো পয়েন্ট এ ড্যাশে এসেছে, বি ড্যাশে এসেছে, সি ড্যাশে এসেছে, এভাবে বারবার করে ফ্যানটা সার্কুলার পথে ঘুরছে। তাহলে ফ্যানের মোশনটা কি হবে? দিস মোশন অফ দ্য ফ্যান ইজ রোটেশনাল মোশন। অবজার্ভ দ্য রোটেশনাল মোশন বাই মুভিং এ ফ্যান। তুমি একটা ফ্যান চালিয়েও এই রোটেশনাল মোশন অবজার্ভ করতে পারো। আরেকভাবে করতে পারো রোটেশনাল মোশন অবজার্ভ। গো টু দ্য field of your school, strongly bore a pole of bamboo in the ground, holding the pole lightly by one hand, continue to rotate around the pole. This motion is the example of rotational motion. আমরা তুমি যদি মাঠে একটা পোল পুঁতে সেটাই যে এক হাত দিয়ে ধরে এইভাবে এই ফিগারটার মতো ঘুরতে থাকো, তাহলে তুমি একটা রোটেশনাল মোশনে থাকবে। কারণ এক সেন্টার তুই খুঁটিটাই থাকবে, যে খুঁটিটা পুঁতে দিলা সেই খুঁটিটাই থাকবে। খুঁটিটা ধরে যদি তুমি এরকম ঘুরতে থাকো, তার মানে তুমি রোটেশনালি ঘুরছো না, তার মানে তোমার মোশনটা রোটেশনাল হবে। এভাবে কখনো ঘুরেছো কোনো স্ট্যান্ড, পোল কিংবা কিছু একটা ধরে এক পা স্থির রেখে এক হাত ওখানে রেখে আর বাকি বডির অংশটুকু বারবার ঘুরে ঘুরে এনে ফ্যানের মতো আর কি করেছো কখনো? আমরা ছোটবেলা অনেক করতাম এটা। তাহলে রোটেশনাল মোশনের এক্সাম্পল। তাহলে লেসন 5 পর্যন্ত তোমাদের পড়ানো থাকলো। নেক্সট ক্লাসে লেসন 6 থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস টাইম বোধহয় শেষ, তাই না? Yes, miss. ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।